अपने बहुप्रतीक्षित ट्रेलर और म्यूजिक लॉन्च को लेकर पूरी तरह तैयार है। ये भव्य कार्यक्रम NT1 स्टूडियो के फ्लोर 3 में आयोजित किया जाएगा, जहां फिल्म की पूरी कास्ट, क्रू और संगीत से जुड़े कलाकार एक साथ मौजूद रहेंगे। ट्रेलर और म्यूजिक लॉन्च के अलावा दर्शकों और आमंत्रित मेहमानों के लिए कुछ विशेष सरप्राइज भी तैयार किए गए हैं, जो इस शाम को और भी यादगार बनाएंगे। वाई सो सीरियस फिल्म की ओर से आयोजित इस कार्यक्रम को लेकर फिल्म प्रेमियों और इंडस्ट्री से जुड़े लोगों में खास उत्साह देखा जा रहा है। আর এই ছবিটা তো আমাদের নিজেদের মনের কাছের একটা প্রজেক্ট, তো সেটা অবভিয়াসলি তবে থেকে শুরু হয়েছে, তবে থেকে আজ অবধি ছবি শেষ হয়ে গেছে, সব কিছু হয়ে গেল, ট্রেলার লঞ্চও হয়ে গেল, এবার 20 তারিখে ছবি রিলিজ। উই আর ভেরি এক্সাইটেড, বাট অফকোর্স উই আর ভেরি টেন্সড অলসো, কারণ এখন আর আমাদের হাতে কিছু পুরোটাই মানুষের কাছে চলে গেছে, তাদের এবার তাদের কাছে পৌঁছে গেছে, মনে হয় তাদের ভালো লাগবে। অ্যাকচুয়ালি হ্যাপিনেস ইজ আ স্টেট অফ মাইন্ড, যেটা আমাদেরকে আজকে মানে নিজেদেরকে আগে বুঝতে হবে যে ইমিডিয়েটলি তুমি নিজের সাথে যদি কথা বলে খুবই ব্যস্ততা থাকে, তাহলে কিছু করার নেই, কথা বলা যায়। বাট একটু শান্ত হয়ে একটু সেই বিষয়টা নিয়ে ভাবলেই অতটা বেশি সিরিয়াস হয় না, ড্র্যাগ করে। এই মানুষটি আমার পাশে যেভাবে দাঁড়িয়ে থাকেন এনি টাইম এনি মোমেন্ট, এবং ভুলমাতে বলছে কই আমার পাশে দাঁড়ায় না তো। সো বাট সিরিয়াসলি থ্যাংক ইউ অশোক, থ্যাংক ইউ সো মাচ থাকার জন্য, থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা। আজকে শুধুমাত্র আপনারা তো এসছেনই আমাদের এই অভিমানের ট্রেলার লঞ্চে এবং মিউজিক লঞ্চে, এবং আমার মনে হয় আজকে যে আমাদের পেজ থেকে ফেসবুক লাইভ হচ্ছেন, যারা আমাদেরকে এত বছর ধরে ভালোবেসে এসেছেন, আমাদেরকে আশীর্বাদ দিয়েছেন, আমরা চেষ্টা করছি আজকে তাদের কাছেও পৌঁছানোর। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে। যিশু আজকে অনেকটাই বলেছে, এখানে বলার কিছু নেই, সময় নষ্ট করে লাভ নেই। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি, যিশুকেই এটা আমি মেনলি বলবো। যিশুর যেটা একটা বিশাল বড় গুণ আছে, প্রযোজক হিসেবে বলছি, অভিনেতা হিসেবে বলছি, ও রুটটাকে কখনো ভোলে না, মাটিটাকে ভোলে না। ও আজকে কলকাতায়, বম্বেতে, সাউথে অনেক জায়গায় কাজ করছে। ওর সেই NT1-এর, আমি ওকে প্রথমে মিট করি বড় অবস্থায় NT1-এ যখন কাজ করতো। ও আমাকে এসে বললো আমি কি এই জায়গাটায় কাজটা শুরু করবো, মানে মহরত তাই বলেছিল। এই ট্রেলার লঞ্চে এসে বললো যে আমরা কি আমার কাজটা যেখান থেকে শুরু করেছি, যেখান থেকে আমি পরিচিত হয়েছি মানুষের কাছে, আমি তখন ডে নাইট NT1-এই থাকতাম, বাড়ি যেতাম না, তো তখনই ওকে ওদের দেখতাম শুটিং করছে। এখানে কি মোহাম্মদের ট্রেলারটা এইভাবে লঞ্চ করা যায়, এবং একটু একটু করে আমরা আলোচনা করে আইডির সঙ্গে, সৌরভের সঙ্গে, আজকে সত্যিই যারা এসছেন, যে 4 জন মানুষ, একজন কেউ আমরা চেয়েছিলাম আজকে, তিনি একটু অসুস্থ, কিন্তু তার সত্ত্বেও প্রভাতদা, হর, স্বপনদা এবং অনু, এদের অবদান, আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই অবদানটা যদি একটু আমরা দেখি, অনেকটাই মানে আমি বলবো 70-80% অবদান আছেন এই মানুষগুলোর। আমি যে আজকে কথা বলছি আপনাদের সঙ্গে, এর মধ্যে একজনকে আমরা পাইনি আজকে, সুজিত গুহ। আমরা যে কথা বলছি, পাঠ করছি, দাঁড়িয়ে আছি, মাটিটাকে একটা সময় কিন্তু আঁকড়ে ধরে এই পরিচালকরা এই বাংলা সিনেমাটাকে এগিয়ে নিয়ে গেছেন। এবং আপনারা জানেন না যে কতটা পরিশ্রম, কতটা দায়বদ্ধতা, আমি যেটা বারবার বলি, দায়বদ্ধতা ছিল। যে আমি একটু আগে স্বপনদাকে বলছিলাম,